প্রথম প্রশ্ন, আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে। এখন সবাই মেনে নিয়েছে, এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা ইসলাম কি বলে? যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন, বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেগফার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন। বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম? এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি, যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে, যে সম্পর্ক করে, হারাম রিলেশন করে যুবক যুবতীরা, অনেকে বিয়ে করার কোনো মতলব নাই, টাইম পাস করা মতলব। তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা, আমি কোনো ফালতু নিয়ত করিনি। তো এ হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো। করছে গরু চুরি, উদ্দেশ্য কি? তাহলে চুরি হালাল হয়ে যাবে? নিয়ত তো ভালো, কোরবানি করবে। তো শুধু নিয়ত ভালো হইলে হবে না, কাজটাও ভালো হতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যুবক ভাইরা, এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না। সাময়িক হয়তো খাহেশ মেটাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্ক করে আমাদের জীবনকে আমরা শেষ করি। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয়, যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে। এরপর প্রশ্ন, আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি, জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা। দেখুন, টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন, আঞ্চলিক দায়িত্ব পালন করছেন, তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক, বিড়ি হোক বা এ জাতীয় যেটাই তৈরি করে, সেই আইটেমটা, সেই পণ্যটা আপনি কোন একটা অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। তাহলে কিছু এলাকার কিছু খুনি, তারা খুন করার জন্য অস্ত্রের দরকার হয়। এখন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দেই, চাকরি দেই, আপনাকে মাস শেষে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে, আপনার কাজ হবে, তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে, পেশাদার খুনি তারা, তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি এই অঞ্চলের দায়িত্বশীল। কি বলেন, আপনার টাকাটা হালাল হবে? খুব সহজে বুঝে গেলাম না? ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল, জায়েজ না না জায়েজ? তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই বিষপান করতে পারে, তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে, তারা যেন দুনিয়া আখেরাত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে, সেই জন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে, দোকান থেকে পকেটে পকেটে, পকেট থেকে মুখে মুখে, মুখ থেকে তার স্টমাকে, তার ফুসফুসে বিষ পৌঁছায়া এরপর তার দুনিয়া আখেরাত, আখেরাতে তার জান্নাত শেষ করা, দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন। তাহলে আপনার এই উপার্জন হালাল হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা তো একটা দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন, আর অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন, সহযোগিতা করছেন। তাহলে দায় আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।